শুভ দুর্গাষ্টমী। আজকে বারবেলা ছিল 8:30 পর্যন্ত। সেটার জন্য আজকে সকাল সকাল পুজো হয়নি। আজকে মানে পুজোতে বসেইছে ঠাকুরমশাই 8:30টার পরে। আর আমার তো তাই জন্য অনেকটা সময় ছিল বাড়িতে বাচ্চাদেরকে রেডি করা এবং অন্যান্য সমস্ত কাজ করা, এগুলো আমার করা হয়ে গেছে। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন পুষ্পাঞ্জলির জন্য বেরোবো মন্দিরে। আর আজকে আমি এই শাড়িটা পরেছি। শাড়িটা কি শাড়ি আমি জানি না, কালারের একটা শাড়ি, যেটা গোল্ড কালারের, মানে গোল্ডেনের ইয়ে পাড়ের কাজটা আছে। সেটার জন্য আমি কম্পেয়ার করে আমার গোল্ড জুয়েলারিও পরতে পেরেছি। শাড়িটা অনেকে বলছে রাধিকা শাড়ি, আমি জানি না ঠিক অ্যাকচুয়াল নামটা আমি জানি না শাড়িটা। যাই হোক, আমি মোটামুটি রেডি। আর এবারে বেরোবো পুজো টুজো করবার জন্য। এখন যাচ্ছি। মন্দিরে অষ্টমীর অঞ্জলি দিয়ে নিয়ে খানিকটা সময় কাটিয়ে নিলাম। তারপরে আবার বাড়ি এসে সন্ধির জন্য ডালা সাজিয়ে নিয়ে আবার মন্দির যাচ্ছি সন্ধি পুজো দেওয়ার জন্য। সন্ধি পুজো দিয়ে নিয়ে বাড়ি ফিরে খানিক খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে খানিক রেস্ট নিলাম। আবার ফ্রেশ হয়ে সন্ধেবেলায় বেরোলাম প্যান্ডেল হপিংয়ের জন্য। রাস্তায় কি ভীষণ ভিড়, যেন মনে হচ্ছে জনসমুদ্র প্রবাহিত। তাই ভিড়ের মধ্যে আর ঠেলাঠেলি না করে রাস্তার একটা সাইডে বসে আইসক্রিম খেলাম। বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াবো না বলে শুভজিৎ বাচ্চাদেরকে রসগোল্লা খাওয়ালো। তারপরে একটি মণ্ডপে মায়ের আরতি দেখতে পেলাম এবং সেখানে দেখলাম ঢাকের লড়াই চলছে। এই মণ্ডপে মায়ের রূপ অদ্ভুত সুন্দর, মনকে মোহিত করে ফেলছিল এবং তার সাথে মোহিত হচ্ছিলাম এই ঢাকের লড়াই দেখে। কবির লড়াই দেখেছি, কিন্তু ঢাকের লড়াই এই প্রথমবারই দেখলাম আমি। ঢাকিতে ঢাকিতে এই যে কথোপকথন বলছি এবং লড়াই হচ্ছে, সত্যি সুন্দর। খুশি হয়ে আমার বড়দি ভাই একজন ঢাকিকে পুরস্কার স্বরূপ কিছু অর্থ উপহার দিল। তারপরে আমরা এই মণ্ডপ থেকে বেরিয়ে আরও কিছু মণ্ডপ ঘুরে নিলাম।
আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। উঠো না বাবু। অষ্টমীর এই সন্ধ্যাবেলায় সকলকে শারদ শুভেচ্ছা। আমরা মন্ডল বাড়ি নিয়ে আগে যে গল্পটা দেখিয়েছিলাম, আজকে সেই গল্পের অষ্টমী সন্ধ্যা আরতি হয়ে গেছে। এখন আপাতত আমরা এসেছি এবং আমরা এখন উপস্থিত আছি মন্ডল বাড়ি দুর্গা পূজাতে। আমার মেয়ে পুরোটা রাস্তায় এই গান গাইতে গাইতে আসছে যে মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। আমি জানি না গানটার মানে আদৌ বাচ্চাটা বুঝছে কিনা, কিন্তু মা দুর্গার মহিমাটুকু আমি বুঝি যে মায়ের মহিমা এমন যে মানে বুঝুক আর না বুঝুক কিন্তু গানটাও গেয়ে যাচ্ছে। মানে মা দেবীকে দেখে তার মনের মধ্যে এমন একটা বিষয় তৈরি হয়েছে যে সে কিন্তু গানটা কন্টিনিউয়াস করে যাচ্ছে। বলো গানটা, গানটা করো। এবার বাড়ি ফিরতি পথে হাঁটা এবং আজকের ব্লগ এখানেই শেষ করলাম।